আসসালামু আলাইকুম। আজকে বিশেষ স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক আবারও রক্তক্ষয়ী সংঘাতে গড়িয়েছে। দুই পক্ষে নিহতের সংখ্যা ৩ শতাধিক। কয়েক সপ্তাহ ধরে সীমান্তে থেমে থেমে গোলাগুলির পর পরিস্থিতি এখন কার্যত পূর্ণমাত্রার সামরিক লড়াইতে পৌঁছেছে। ইসলামাবাদ আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে, আর কাবুল পাল্টা সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। প্রশ্ন উঠেছে, দুই প্রতিবেশী দেশ কেন যুদ্ধের দিকে এগুলো? সর্বশেষ উত্তেজনার সূত্রপাত সীমান্তবর্তী চমন ও তোরখাম এলাকায় গোলাবর্ষণ দিয়ে। পাকিস্তানের দাবি, আফগান বাহিনী তাদের সীমান্ত চৌকিতে হামলা চালায়। জবাবে পাকিস্তান অপারেশন গাজাব লিল হক নামে বিমান অভিযান শুরু করে। রাজধানী কাবুল সহ পাকতিয়া ও কান্দাহারের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানানো হয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, তালেবান কর্তৃপক্ষের প্রতি তাদের ধৈর্য শেষ হয়ে গেছে এবং পরিস্থিতি এখন কার্যত যুদ্ধাবস্থা। অন্যদিকে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি আগ্রাসনের জবাব দিতেই তারা বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে। দুই দেশের সংঘাতের গভীরে রয়েছে ২,৬১১ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইন। আফগানিস্তান এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তাদের মতে, ঔপনিবেশিক আমলে টানা এই রেখা পশতুন জনগোষ্ঠীকে বিভক্ত করেছে। ফলে সীমান্তে অবিশ্বাস, কাঁটাতার নির্মাণ ও চৌকি স্থাপন নিয়ে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। বর্তমান সংঘর্ষের বড় কারণ তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে আশ্রয় নিয়ে টিটিপি তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। ২০০৭ সালে গঠিত এই গোষ্ঠী সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে একাধিক বড় হামলা চালিয়েছে। ইসলামাবাদ চায় আফগান তালেবান টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, কিন্তু বিশ্লেষকদের মতে আদর্শিক ও সামাজিক সম্পর্কের কারণে তালেবান এ বিষয়ে কঠোর অবস্থান নিতে অনিচ্ছুক। তাদের আশঙ্কা, চাপ প্রয়োগ করলে টিটিপির যোদ্ধারা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সে যোগ দিতে পারে, যা তালেবানের জন্য আরো বড় হুমকি। সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের বক্তব্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। পাকিস্তান শতাধিক তালেবান যোদ্ধা নিহতের দাবি করেছে এবং বহু সামরিক স্থাপনা ধ্বংসের কথা বলেছে। তালেবান সরকারের দাবি, তাদের ক্ষয়ক্ষতি সীমিত এবং পাল্টা হামলায় পাকিস্তানি বাহিনীর বড় ক্ষতি হয়েছে। বেসামরিক হতাহতের অভিযোগও উঠেছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আগ্রাসনের জবাব দেওয়া হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি হঠাৎ বিস্ফোরিত কোনো সংঘাত নয়। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের মধ্যে অন্তত কয়েক ডজন সীমান্ত সংঘর্ষ হয়েছে। টিটিপি প্রশ্নের সমাধান না হওয়া, সীমান্ত স্বীকৃতি নিয়ে ঐতিহাসিক বিরোধ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট, সব মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে বিস্ফোরণের দিকে এগিয়েছে। অতীতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল, ফলে কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়নি। তবে বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে, আস্থাহীনতা ও নিরাপত্তা সংকট অব্যাহত থাকলে দুই দেশের সম্পর্ক আরো অনিশ্চিত ও সহিংস হয়ে উঠতে পারে। আফগানিস্তানের সেনাবাহিনীর অন্তত ২২টি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, এসব হামলায় আফগানিস্তানের ২৭৪ সেনা নিহত হয়েছে। একই সঙ্গে নিজেদের ১২ সেনা নিহত হওয়ার তথ্যও স্বীকার করেছে তারা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সীমান্ত ঘিরে সাম্প্রতিক উত্তেজনার জেরে আফগান সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নির্দিষ্ট ও পরিকল্পিত অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থানরত পাকিস্তানি সেনাদের উপর আফগান বাহিনী সমন্বিত হামলা চালায়। এর আগে রোববার পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছিল, যা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। ইসলামাবাদ দাবি করছে, সর্বশেষ হামলা ছিল সেই প্রেক্ষাপটের ধারাবাহিকতা। আফগানদের হামলার জবাবে রাত থেকেই পাল্টা আঘাত হানে পাকিস্তান। রাজধানী কাবুল সহ অন্তত ৪টি প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এর মুখপাত্র আরো বলেন,
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান এখনো অব্যাহত রয়েছে। এদিকে আফগানিস্তানের সেনাপ্রধান ফাশিউদ্দিন ফিতরাত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তান যদি ভবিষ্যতে আরো হামলা চালায় তবে তার জবাব আরো শক্তিশালী ও জোরালো হবে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ৩টি শহরে ড্রোন হামলা চালানোর দাবি উঠেছে আফগানিস্তানের পক্ষ থেকে। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ আতাতার বলেছেন, সীমান্ত পেরিয়ে আসা সব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে এবং এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। পাকিস্তান সরকারের ভাষ্য অনুযায়ী আফগানিস্তান থেকে উড়ে আসা ড্রোনগুলো অ্যাবোটাবাদ, সোয়েবি ও নোসেরা এলাকায় প্রবেশ করে। সংশ্লিষ্ট প্রতিরক্ষা ইউনিট সঙ্গে সঙ্গে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা সক্রিয় করে এবং আকাশেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এর আগে আফগান তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বিমান বাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সামরিক স্থাপনা সহ একাধিক স্থানে সফল হামলা চালিয়েছে। আফগান কর্তৃপক্ষের দাবি, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার জবাব হিসেবে এ পাল্টা আঘাত হানা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী ইসলামাবাদের ফয়জাবাদ এলাকা নুসেরার একটি সেনা ক্যাম্প, জামরুদের একটি সামরিক ঘাঁটি এবং অ্যাবোটাবাদের একটি সামরিক কমপ্লেক্স ছিল তাদের লক্ষ্যবস্তু। তবে এসব স্থানে ক্ষয়ক্ষতির বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সৌদি আরব ও কাতার। বার্তা সংস্থা এএফপি-কে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে। কাতারের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা নিরসনে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। তাদের লক্ষ্য হলো পরিস্থিতির আরও অবনতি ঠেকানো এবং চলমান সংঘর্ষ যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা নিশ্চিত করা। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এর মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে সামরিক অভিযান এখনো অব্যাহত রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের সেনা প্রধান ফাশিউদ্দিন ফিতরাত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সামনে আরো হামলা চালায় তাহলে তার জবাব আরো শক্তিশালী ও জোরালোভাবে দেওয়া হবে। দুই দেশের সীমান্ত ঘিরে দ্রুত অবনতিশীল পরিস্থিতির মধ্যে সৌদি আরব ও কাতারের মধ্যস্থতা কতটা কার্যকর হয় এখন সেটিই দেখার বিষয়। বিশ্লেষকদের মতে আঞ্চলিক শক্তিগুলোর সক্রিয় কূটনৈতিক ভূমিকা না থাকলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন মিডিয়া ক্লুব।